শুভেচ্ছা সবাইকে। রাজনীতিবিদদের চরিত্র কেমন হবে, এই প্রশ্নটা আসার সঙ্গে সঙ্গেই রাজনীতিবিদদের মুখ থেকে যা উচ্চারিত হয় তা আমরা স্মরণ করতে পারি। তাদের বক্তব্য থাকে তারা দেশের দুর্নীতি দূর করার জন্য, সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য, অর্থনৈতিক অগ্রগতি করার জন্য এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা রাজনীতি করেন। কিন্তু আমরা কি দেখছি, সেই রাজনীতিবিদদের মধ্যেই এমন কিছু লোক পাওয়া যাচ্ছে যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা কিংবা স্থানীয় পর্যায়ের নেতা, তারা এখন নিজেরাই দুর্নীতির সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত এবং জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ তারা নিজেরাই করছেন। এমনকি মাদক সেবী হিসাবে, মাদক ব্যবসায়ী হিসাবেও তারা জড়িত হচ্ছেন। তো এই জিনিসগুলি কিন্তু মোটেও আমাদের দেশের জন্য মঙ্গলজনক নয়, এবং বিশেষ করে রাজনীতি যারা করেন তাদের প্রতি এমনিতেই মানুষের আস্থা কম। আর এই ধরনের কাজে যদি জড়িত হয় তাইলে আস্থাহীনতার যেই পরিমাণটা সেটা তো আরও বাড়বে। শুধু তাই নয়, জুলাই আন্দোলনকে নিয়ে যারা বলেন যে আমাদের লক্ষ্য এই ছিল, তারাও কিন্তু বিতর্কিত হন। এবং সর্বোপরি জুলাই আন্দোলনটাই বিতর্কিত হয়, জুলাই আন্দোলনই কলুষিত হয়। যেই জুলাই আন্দোলনে নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্ররা, যারা পরবর্তী সময়ে এনসিপি নামে একটা রাজনৈতিক দল গঠন করেছেন। তো আজকে এই এনসিপির নেতাদের মধ্যে যখন দেখা যায় যে তারা বিভিন্ন অপকর্ম, বিভিন্ন অনৈতিক কাজ, বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত হয়ে যান, তখন সঙ্গত কারণে প্রশ্নটা আসে যে রাজনীতিবিদদের কথা এবং কাজে কি মিল নেই। আমি আজকে কিছু জিনিস দেখলাম যে সম্ভবত এই যে একটা দেখলাম যে গাইবান্ধা সুন্দরগঞ্জে মোহাম্মদ শাকিল মিয়া নামে একজন এনসিপি নেতা, তাকে ধরা হয়েছে ইয়াবা সহ। এটা কল্পনা করা যায়? ইয়াবা সহ, নিষিদ্ধ ঘোষিত ইয়াবা এবং মাদক সেবন যদি করে রাজনৈতিক নেতা, তাইলে মানুষ কোথায় যাবে? হ্যাঁ, এনসিপি যেটা আগেও করেছে, বারবারই করে আসছে, যখনই এই ধরনের কোনো কাজে কেউ ধরা পড়ে তখন তাকে বহিষ্কার করা হয়। এই শাকিল মিয়াকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এটা কতদিন? এটা কি যদি একজন দুজন হয় তাহলে একটা কথা ছিল। আমি এই নিউজটা দেখতে গিয়ে আমি আরও তাকালাম যে এরকম তো বহু ঘটনা ঘটেছে। বগুড়ায় গত ফেব্রুয়ারিতে বগুড়ায় মিজানুর রহমান নামে একজন এনসিপি নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তারপরে এই তো মাত্র কিছুদিন আগে, এই জুলাই মাসেই আসাদুল্লাহ নামে একজনকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হলো সন্ত্রাসবাদী হিসাবে। এবং কিছুদিন আগে আপনার দিনাজপুরে 5 জনকে গ্রেফতার করলো। তারা কি করেছে যে কৃষককে বন্দি করেছে এবং মুক্তিপণ আদায় করার জন্য সে 12 লক্ষ টাকা কৃষকের কাছ থেকে তারা দাবি করেছিল। এগুলি কেমন? এবং এমনকি শুধু তাই না, এই যে গত বছরের একটা খবরের কথা মনে আছে, চাঁদপুরে একজন নেতা ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে। এগুলি কি? তারপরে আপনার গত জুলাইতে তো দেখা গেল যে ওই রাজধানীর একটা থানা থেকে ছাত্রলীগের একজন নেতাকে ছাড়িয়ে নিতে গিয়েছিল এই এনসিপির নেতারা। এইগুলি এখন একটা কথা চালু হয়ে গেছে যে যদি ধরা পড়ে বহিষ্কার, না হয় পুরস্কার। এটা তো রাজনীতির নীতি হতে পারে না। এটা রাজনীতিবিদদের কাছ থেকে কোনো অবস্থাতে মানুষ আশা করে না। তারা সমাজকে পরিচালিত করবেন সৎ পথে। নিজেরা যদি সৎ না হন, নিজেরা যদি দুর্নীতিমুক্ত না হন, তাইলে সমাজকে পরিবর্তন তারা কিভাবে করবেন? তারা তো সমাজ সংস্কারের কথা বলে আন্দোলন করেছেন। তো এটা কি সমাজ সংস্কারের, রাষ্ট্র সংস্কারের পদ্ধতি? এটা হতে পারে না। ধন্যবাদ সবাইকে।